চিংড়ি মাছ দিয়ে লাউ খেতে অনেক মজা, তাই ভাবলাম আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাইকে সানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি কিছু চিংড়ি মাছ ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা শেষ, উঠিয়ে নিচ্ছি। এখন তেলের ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব, তারপর সামান্য একটু পানি দিয়ে দেব। এখন বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা ও ধনিয়া গুঁড়া, 1/2 চামচ কাঁচামরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব, খুব সুন্দর মতো কষিয়ে নেব। এতে তরকারিটা খেতে অনেক মজা লাগবে, এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। ঢেকে আমি 5 মিনিট কষিয়ে নেব। এই তো মশলাটা সুন্দর মতো কষানো শেষ। আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না খেলে অনেক মজা লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করবেন। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। এখন আমি এখানে লাউ দিয়ে দেব। লাউগুলো আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, সেটা দিয়ে দিচ্ছি। সবগুলো লাউ দিয়ে দিলাম। এখন সুন্দর মতো মিশিয়ে নেব, খুব ভালোভাবে মিক্সার করে নেব। সুন্দর মতো মিক্সচার হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে প্রায় রান্না করব 10 মিনিট। আর লাউ থেকে এমনিতেই অনেক পানি ছেড়ে দেয়, দেখেন কতটা পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়ে লাউটাকে সুন্দর মতো কষিয়ে নেব, প্রায় 80% সিদ্ধ করে নেব এই পানি দিয়েই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু সিদ্ধ আলু। সিদ্ধ আলুটা আমি হালকা ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 2টা সিদ্ধ আলু এখানে দিয়েছি, এতে লাউটা খেতে আরও বেশি মজা হবে। এখন থেকে আমি আরও 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। এই তো লাউটা আমার সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। এই তো লাউয়ের তরকারির ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।